তারেক রহমান আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলছেন নির্বাচিত বিএনপি যদি নির্বাচিত হয় আমাদের এই সকল দাবি দেওয়া নিয়ে ইনশাআল্লাহ এই এনিয়ার সিস্টেমটাকে তিনি বাতিল করে সকল ব্যবসায়ীদেরকে উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আর হাইকোর্টের প্রতি আমি কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি। দেন হাইকোর্ট আমাদের বিষয়টা আমলে নিয়ে তারা ৩০ দিনের একটা রুল জারি করেছেন, যেটা আসলে আমাদের পক্ষেই বলা যায়। এবং আরো একটি সুখবর হয়েছে যে আমাদের যে সকল ৫৭ জন ভাই গ্রেপ্তার ছিল তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন অলরেডি। তারা জামিনে আজকে বের হয়ে গেছেন, সকল ভাইয়েরা আমাদের জামিনে মুক্তি পেয়েছেন। তো আমি হাইকোর্টকে শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই। তারা ব্যবসায়ীদেরকে বুঝতে পেরেছেন, ব্যবসায়ীদেরকে তারা সন্তুষ্ট করেছেন এবং আহ, সকলকে জামিন করে দিয়েছেন। এই জন্য আমরা ইনশাল্লাহ আমরা ইস্টার্ন প্লাজা সহ সকল বাংলাদেশের সকল মোবাইল মার্কেটগুলো আমরা খুলে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, বাংলাদেশের সকল মোবাইল মার্কেটগুলো খোলা এবং সকল মোবাইল মার্কেটগুলো আগের মতন সচল আছে এবং সকল মোবাইল সার্ভিসিং অ্যাক্সেসরিজ আপনারা ক্রয় বিক্রয় সকলে করতে পারবেন বা যে কোনো কাস্টমার এসে যে কোনো প্রোডাক্ট গ্রহণ করতে পারবেন, সেই সুবিধা আমাদের করে দেওয়া হয়েছে। আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি আমাদের আশ্বস্ত করেছেন, যার আশ্বস্ততেই আমরা ইনশাআল্লাহ আমাদের মধ্যে আস্থা জেগেছে। আমাদের বিশ্বাস হয়েছে যে আমাদের ২০ লক্ষ পরিবারকে তিনি দেখবেন এবং অবশ্যই তার প্রতিশ্রুতি তিনি রাখবেন। এটা আমরা আশ্বস্ত হয়েই আমরা মোটামুটি আশ্বস্ত পেয়েছি এবং পাশাপাশি হাইকোর্টকেও আমি সম্মান জানাচ্ছি যে তারা একটা রুল জারি করেছেন। তারা জানতে চেয়েছেন যে কেন এনইআই সিস্টেমটা অবৈধ হবে না। এটা ৩০ দিনে একটা রুল জারি করেছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের সকল ভাই জামিনে মুক্তি পেয়েছেন। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই আহ, বাংলাদেশের মানে হাইকোর্টকে এবং বাংলাদেশের আইন সিস্টেমকে, যিনি ব্যবসায়ীদেরকে বুঝতে পেরেছেন, ব্যবসায়ীদেরকে মুক্তি দিয়েছেন। আমি এইটাই চেয়েছিলাম যে আমাদের যে একটি হয়রানি করেছিল ফেসিবাদী কায়দায়, আমাদের বাসায় বাসায় তল্লাশি করেছিল, আমাদের বাসায় বাসায় গ্রেপ্তার করেছিল, আমাদের ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছিল। আমাদের ব্যবসায়ীরা ছিল, তারা শুধু ব্যবসায়ী করতেন, তারা কোনো রাজনৈতিক কোনো আহ, তারা প্রতিপক্ষ ছিল না, তারা কোনো সন্ত্রাস ছিল না। তাদেরকে এইরকম ফেসিবাদী কায়দায় তাদেরকে গ্রেপ্তার করেছিল, এই বিরুদ্ধে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছিলাম। অবশেষে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদের আহ, কথাগুলো বিবেচনা করে আমাদের ব্যবসায়ীদেরকে মুক্তি করেছে এবং আমাদের পক্ষে রায় দিয়েছে। এই জন্য আমি হাইকোর্টকেও ধন্যবাদ জানাই, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকেও ধন্যবাদ জানাই এবং পাশাপাশি সকল ব্যবসায়ীদেরকে আমি এটুক নির্দেশনা দিব, আপনারা ইনশাআল্লাহ বৈধ প্রোডাক্ট এবং আপনাদের কাস্টমারের মানসম্মত প্রোডাক্ট বিক্রি করবেন। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এই এনিয়ার সিস্টেম বাতিল এবং আমাদের ভিতরে যে অত্যাচার হয়েছে এর বিরুদ্ধে আমরা লিফলেট কর্মসূচি ভবিষ্যতে আমরা রাখবো ইনশাল্লাহ। এবং আমরা সবসময় কাস্টমারের ব্যবহার উপযোগী মোবাইল, যেটা কাস্টমার হয়রানি না হয় এবং ভালো প্রোডাক্ট এবং কম দামে আমরা তাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ সকল কাস্টমারও আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে। আমরা সকল ব্যবসায়ীরা এভাবেই আমরা কাস্টমারের সাথে আহ, ভালো দামে আমরা প্রোডাক্ট দিয়ে থাকবো ইনশাল্লাহ। আসলে এটা আসলে আমাদের বিজয়, চূড়ান্ত বিজয় মনে হচ্ছে যে যে ব্যবসায়ীরা যে ব্যবসায়ীরা ছিল নিরীহ, যে ব্যবসায়ীরা একদম নিরীহ ছিল, তারা ইনভেস্ট করে ব্যবসা পরিচালনা করতেন, তাদেরকে একেবারে ফেসিবাদী কায়দায় একেবারে ফেসিবাদী কায়দায় তাদেরকে মানে সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাসী যেরকম আসামিকে গ্রেপ্তার করে সেভাবে গ্রেপ্তার করে তাদেরকে হাঁটু গেড়ে বসিয়ে রেখে ছবি তুলে এটা মিডিয়ায় প্রকাশ করেছিল। তখন আমাদের কাছে, এই জাতির কাছে আমার একটা ঘৃণা ছিল, লজ্জা ছিল যে এরকম ব্যবসায়ীদের যদি এরকম করা হয়, তো আমরা কোন যুদ্ধ করেছি জুলাই আগস্টে, কি যুদ্ধ করেছি, কাকে পেয়েছি জুলাই আগস্টে, কি পেয়েছি জুলাই, কিন্তু দিন শেষে আমরা মনে করি যে না, তাদেরকে মুক্তি দিছে। আমার কাছে মনে হয়েছে যে না, আমরা জুলাই আন্দোলন করে আমরা ভালোই কিছু করেছি। আশা করি সরকারের বা সরকারের পার্শ্ববর্তী যারা ছিল তাদের সুবুদ্ধি উদয় হয়েছে এবং আমাদেরকে, আমাদের ব্যবসায়ীদেরকে মুক্তি করেছে এবং আমাদের ব্যবসায়ীদের মুক্তি করার কারণে মনে হচ্ছে যে জাতি মুক্তি পেয়েছে, ব্যবসায়ীরা মুক্তি পেয়েছে।
আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, আমার প্রিয় আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা দীর্ঘ 82 দিন আন্দোলন করেছেন, ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা আন্দোলন করেছেন। আপনাদের আন্দোলন যৌক্তিক ছিল, আমরা আপনাদের পাশে ছিলাম। এবং আপনাদের এই যৌক্তিক দাবির কারণে সরকার বুঝতে পেরেছে, বাংলাদেশ বৃহত্তম একটি দল বিএনপি বুঝতে পেরেছে, বিএনপি বুঝতে পেরে আমাদের পাশে দাঁড়িয়েছে। এবং সরকারের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বুঝতে পেরেছে, হাইকোর্ট বুঝতে পেরে আমাদের পক্ষে রায় দিয়েছে। এই জন্য আপনাদের নির্দেশনা, আগামীতে আপনারা ব্যবসা পরিচালনার সততার সাথে, নিষ্ঠার সাথে এবং কাস্টমার যাতে হয়রানি না হয় সেভাবে ব্যবসা পরিচালনা করবেন, এই দাবি জানাচ্ছি আমার প্রিয় ব্যবসায়ী ভাইদের। আসলে তারেক রহমান একে আগেই তারুণ্যের অহংকার উপাধি দেওয়া হয়েছে। কারণ সে তারুণ্যের অহংকার এই কারণেই, সে তরুণদের স্পিড বুঝতে পারে, তরুণদের কথা বুঝতে পারে, তরুণদের ভাষা বুঝতে পারে। এবং তাকে আমি দেখতেছি যে জিয়াউর রহমানের পূর্ণ রূপ তিনি দিয়েছেন। এবং আমার মনে হচ্ছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসকে তিনি আরো সৌন্দর্য করবেন, আরো উপরে উঠিয়ে নিয়ে যাবেন। এবং তার যে ভালোবাসা, জনগণের প্রতি শ্রদ্ধা, ইসলামের প্রতি শ্রদ্ধা, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা, এটা অতীতে ফুটে এসেছে। আপনারা দেখেছেন যে তিনি রিকশাওয়ালার সাথে তারা হাত মিলিয়েছে কত সুন্দরভাবে, রিকশাওয়ালার সাথে মন খুলে কথা বলেছে। তিনি আমাদের মোবাইল ব্যবসায়ীদের সাথে মন খুলে কথা বলেছে। পাশাপাশি দেখছেন যে করাইগঞ্জে একজন ইমাম সাহেবকে তিনি কত সুন্দর ভাবে মূল্যায়ন করেছেন, নিজের চেয়ার তাকে সামনে এগিয়ে দিয়েছেন এবং তাকে সম্মান দিয়ে তাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আসলে আমরা এরকম একটি অহংকার মুক্ত একটি নেতা চাই, যিনি বাংলাদেশের গণমানুষের নেতা হবে, প্রত্যেকটা মানুষের কথা বুঝবে, প্রত্যেকটা মানুষের কথা শুনবে এবং বাংলাদেশের জনগণের পাশে থাকবে, যিনি অহংকার এবং আক্রোশমূলক কথা কাউকে বলবে না। দেখছেন অতীতের নেতাগুলো কি বলেছে, যখন আওয়ামী লীগ ছিল তখন বিএনপিকে ইন্ডিকেট করে সবসময় খারাপভাবে কথা বলতো। কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসার পর তিনি কোনো দলের বিরুদ্ধে কখনো কোনো কথা বলে নাই। তিনি কোনো সাবেক স্বৈরাচার হাসিনার বিরুদ্ধেও বলে নাই, জামাতের বিরুদ্ধেও বলে নাই, এনসিপির বিরুদ্ধেও বলে নাই, কোনো সমালোচনা করে নাই। তার সকলকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনের সে পরিকল্পনা করেছে। আমরা আশা করি ইনশাআল্লাহ এই বিএনপি যদি সরকার গঠন করে, সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে। তারেক রহমানের যে চেতনা নিয়ে বাংলাদেশ যে পূর্ণ গঠন করার যে আশা নিয়ে আসছে, আমরা তাদের পাশে থাকবো, ব্যবসায়ীরাও তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই একটি নেতা, বাংলাদেশের একটি নেতার এরকম গুণই থাকার দরকার, যিনি বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝবে, সাধারণ মানুষের সাথে কথা বলবে, সাধারণ মানুষকে বুকে জড়িয়ে নেবে, সাধারণ মানুষের সকল চাহিদা সে মেটানোর জন্য চেষ্টা করবে। এরকম নেতারই আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়া খুব জরুরি। তো আমি আশা করি ইনশাআল্লাহ, আশা করি বাংলাদেশে মানুষ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তম দল। এই দলের আহ, যেহেতু চেয়ারম্যান একজন মানবিক মানবিক চেয়ারম্যান, অবশ্যই বাংলাদেশে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং বাংলাদেশের উন্নত শিখরে আহ, নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার ইস্টার্ন প্লাজা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমাদের ইস্টার্ন প্লাজার ব্যবসায়ী ভাইরা যথেষ্ট আন্তরিক, কাস্টমারকে সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এবং কাস্টমারকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করে। এবং আমাদের ইস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতিও সর্বোচ্চ কাস্টমারকে সবসময় কাস্টমারের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করে। আশা করি আপনারা বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে ইস্টার্ন প্লাজায় যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আসবেন। আশা করি আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দেব, আপনাদের ভালো সুযোগ সুবিধা দেবো এবং ন্যায্য দামে আপনাদের কাছে প্রোডাক্ট আমরা সেল করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।